যখন বিয়ে করেননি তখনকার জানতে চাই, কোনো ছেলে প্রেমের অফার দিয়েছিল, দুজনকে একসাথে করলো? এটা তো অনেক দিয়েছে, কোনটা রেখে কোনটা বলবো, অভাব নেই। ভাইয়ার সাথে কিভাবে হয়েছে সম্পর্ক? ওইটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ড ছিল, আমার মেজো বোনের ফ্রেন্ড ছিল, ওভাবেই পরিচয়, ওখান থেকেই দেন হচ্ছে রিলেশন, তারপর বিয়ে। কতদিন রিলেশনটা ছিল? 4 বছর। আপুর? না, আমার লাভ ম্যারেজ না, আমার Arrange? কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া সত্ত্বেও আমার বিবাহিত জীবন খুবই সুখী। আমার হাজবেন্ডের সাথে আমার লাভ, সবাই আমাকে অনেকে দেখে মনে করে যে আমাদের ওর হচ্ছে বিয়ের আগে লাভ করেনি, বিয়ের পরে লাভ করতেছে। এটা কি হওয়া উচিত না? হ্যাঁ, এটাই হওয়া উচিত। বিয়ের আগে যারা লাভ করে তাদের বিয়ের পর কিন্তু ওই লাভটা থাকে না। না, পাশে কিন্তু তাহলে শত্রু তৈরি হবে। না, আমি সত্যিটা না, সত্যিটাই বললাম যে এটাই এরকম বেশিরভাগ সত্যি, বেশিরভাগ এটাই হয়ে হচ্ছে। যাচ্ছে এখন। যে লাভ ম্যারেজ কিন্তু বেশি দিন যায় না, খুব কম। আসলে তার মানে কি বলতে চাচ্ছেন যে আপনার ক্ষেত্রে এরকম কোনো না, ঘটে আসলে যাচ্ছে হচ্ছে কিনা? না, এমন কিছুই বোঝাতে যাচ্ছে না। এখনকার যে জেনারেশন, লাভটাই হচ্ছে বেশি, লাভ ম্যারেজে এখন হচ্ছে বিয়েতে বেশি আপনি হচ্ছে। দেখেন এখন বিয়ে কয়দিন যায় একটা বিয়ে? আপনি যেহেতু বললেন যে আপনি বিয়ের Love আগে marriage। অনেকগুলা মানে অফার অফার পেয়েছে, এটা তো পেয়েছেন স্বাভাবিক, একটা মেয়ে অফার পাবে। বা আপনি কখনো তাদের অফারে সাড়া দিয়েছেন কি? অফার এই যে সাড়া দিয়েছি, একজনেরটাই সাড়া দিয়েছি, তার সাথেই বিয়ে হয়েছে। আচ্ছা, আমরা শেষ প্রশ্ন আসি, সেটি হচ্ছে এখনকার যারা টিনেজার রয়েছে বা জেনজি যারা রয়েছে, যাদের আমরা জেনজি নামে চিনি, তাদের জন্য কি পরামর্শ দিবেন এই প্রেম ঘটিত বা প্রেম ঘটিত? আসলে বলবো যে যদি আমি বলি যে লাভ ম্যারেজ না করে অ্যারেঞ্জ ম্যারেজ করবে, তাহলে এটা ভুল হবে। কারণ এখনকার জেনারেশন কয়জন মেয়ে হচ্ছে বা কয়জন ছেলে এঙ্গেজ না। আপনি যদি হচ্ছে বিয়ের জন্য ছেলে খুঁজতে যাবেন বা মেয়ে খুঁজতে যাবেন, তখন কিন্তু ছেলেও পাওয়া যায় না, মেয়েও পাওয়া যায় না। তা আমি বলবো যে প্রেম করেই বিয়ে করা উচিত। কারণ এত সুন্দরী মেয়ে থাকে কিন্তু মেয়ে পায় না, আবার এত সুন্দর ছেলে থাকে। সবগুলোই তো সিঙ্গেল তো কেউ থাকে না, হ্যাঁ। সবাই ডাবল থাকে। তাহলে আপনি মানে কাকে বিয়ে করতে Single মেয়ে যাবেন? নাই এখন, কিন্তু আছে। family না তো সিঙ্গেল জানে যে মেয়ে মেয়ে- আছে, মেয়েও না নাই, সিঙ্গেল ছেলেও ছেলে নাই। আছে, কেউই নেই। আচ্ছা, আপু যখন অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে আপুকে জিজ্ঞেস করি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ঢুকে যে কোনোর সাথে পরিচয় হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারা বিভিন্নভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি তো অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে সাপোর্ট দিবেন অ্যারেঞ্জ, হ্যাঁ, অবশ্যই। একটু জেনজির জন্য যদি কিছু বলেন, যেমন ধরুন আপনার সন্তানকে বলছেন। হ্যাঁ, ঠিক আছে, আমি বলতেছি, কিন্তু এখনকার জেনারেশন আমি কি বলবো, ওদের তো বলার জন্য আমাদের বলার কিছু নাই। কারণ এখনকার জেনারেশন অনেক খুবই update। অন্যরকম, খুবই অনেক অন্যরকম। আপডেট হয়ে যে গেছে। ওদের কিছু বলা যায় না। এখনকার যে জেনারেশন, এখন 12-13 বছর হলে ওরা বড় হয়ে যায়, তো ওরা এখন আমাদের কথা শুনবে না, বুঝবে না, বলবে যে আমরা একটু ওল্ড, এটা বলবে আমাদের। এই জন্য এটা আসলে যার যার পার্সোনালি। তাহলে এটা কি আমরা কি মনে করি সমাজে অবক্ষয় নাকি সমাজের উন্নয়ন? এটা আমি আর কি বলবো, উন্নয়ন এখন আর কি যুগের সাথে উন্নয়ন তাল বললেও মিলিয়ে চলতে হবে, উন্নয়ন বললেও ভুল হবে। যুগের আপনি সাথে তাল যদি মিলিয়ে চলতে হবে।